মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি খবর? মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছেন। নবাব বাহাদুর দুধ পাঠিয়েছেন? আবার কি হলো? যাও যাও, দুধকে সসম্মানে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। কি সমস্যা কে জানি। বলো দুধ, বলো, নবাব বাহাদুরের সমাচার বলো। প্রণাম মহারাজ, জাহাপনা আপনার জন্য একটা পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, তুমি পত্রটা পড়ো তো শুনি। আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে যে ভালো গল্প বলে তাকে আমার কাছে পাঠাও। গল্প বলে খুশি করতে পারলে পুরস্কৃত করব। ইতি নবাব বাহাদুরের স্বাক্ষর। হ্যাঁ, বিষয়টা কি বলো তো দুধ? নবাব বাহাদুরের কি গল্প শুনতে ইচ্ছে হয়েছে? আগে হ্যাঁ মহারাজ, কবে যেতে হবে দূত? এই যত শীঘ্র সম্ভব। তাহলে মহারাজ, যত শীঘ্র সম্ভব আমি মুর্শিদাবাদে চলে যাই, গিয়ে গল্প শুনিয়ে নবাব বাহাদুরকে খুশি করে আসি। তুমি যাবে বলছো? মহারাজ, আমি ছাড়া আর কে যেতে পারে? হ্যাঁ, গল্প শুনিয়ে মহারাজকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তুমি এই বিষয়ে কোনো কথা বলতে আসবে না। তুমি তো কথা বলতেই জানো না, শুধু ভাড়ামি করতে জানো। হ্যাঁ গোপাল, তুমি থামো তো। ঠিক আছে মহারাজ, আমি এই বিষয়ে আর কিছু বলবো না। এই মুখে কুলুপ দিলাম। আনন্দ পেলাম। তুমি এখানে যত কম বলবে ততই ভালো। তাহলে দূত, আমি আজকেই মুর্শিদাবাদে যেতে চাই। তাহলে তো ভালোই হয়, আমি আপনাকে ঘোড়ায় করে নিয়ে যাব। এবেলা বিশ্রাম করে ও বেলা মন্ত্রীকে নিয়ে চলে যেও দুধ। প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। দুধকে বিশ্রামাগারে নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। আসুন আসুন দূত, আসুন। মহারাজ, আমি তবে গোছগাছ করে নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং বাড়ি যাও। রোজটা বলে তোমরা যাত্রা শুরু করবে, আর যাবার সময় খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচ নিয়ে নিও কিন্তু। যথাজ্ঞা মহারাজ। একেই বলে নবাবী খেয়া। কাজকর্ম ছেড়ে নবাব বাহাদুরের ইচ্ছে হলো গল্প শোনা। আর কিকু এত তাড়াতাড়ি চলে এলে যে, শরীর টরীর খারাপ হলো নাকি? তোমার সব সময় খারাপ কথাই মাথায় আসে, তাই না? ভালো কিছু ভাবতে পারো না? না, আজ পর্যন্ত ভালো কিছুই তো ঘটেনি, তেমন ভালো কিছু যে ঘটবে সে আশাও করি না। জিনি, তুমি কিন্তু আমাকে খুব হালকা ভাবে নিচ্ছ। তুমি তো ফুলের মতো হালকা ফুটফুট করছো। তা তোমাকে হালকা ভাবে নেবো না তো কিভাবে নেব বলে দাও তুমি। কথায় কথা বাড়ে। যাকে তোমাকে জানানোটা আমার কর্তব্য, তাই জানালাম। আমি ওবেলা মুর্শিদাবাদ যাব। তা কি রাজকার্য করতে? নবাব বাহাদুরকে গল্প শোনাতে এবং খুশি করে পুরস্কার নিয়ে আসতে। যাচ্ছি কাঁঠাল আর গম্ভীর দিয়ে। অসহ্য। এবার খাম্বাজ মন্ত্রী আমাকে গল্প বলে শোনাবে। ভালো হলে পুরস্কার জুটবে, খারাপ হলেই কারাবাস। বাবা, নবাব বাহাদুরের গল্প ভালো না লাগলে একেবারে শটাং কারাগারে ঢুকিয়ে দেবেন, এই কথা তো ছিল না।